অর্কশাহিনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন পর তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে সকাল থেকে ব্লগ কিছু করছি না, এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। আর আজকে এখানে আমাদের বাগবাজারে হরিসভায় ঝুলনের মেলা বসেছে, মানে ঝুলন উপলক্ষে। তো সেই মেলায় আমরা যাচ্ছি, আমি আর রায়ের ঠাম্মাকে নিয়ে। সেই জন্য একটা ছোট্ট ভিডিও করছি, সেই মানে মেলাটা কভার করার জন্য। তো তোমরাও আমাদের সাথে চলো, মেলাটা দেখো কেমন লাগে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি। আর আজকের ভিডিওটা খুবই একটা ছোট্ট ভিডিও। আর এই মেলায় ঘোরার ওপরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এত কিছু একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই খারাপ সময়ের মাঝে একটু কিছু ভালো বলবো না, একটু অন্যরকম কিছু তুলে ধরছি। কারণ সত্যি কথা বলতে মন বলো মেজাজ বলো কোনো কিছুই ভালো যাচ্ছে না, ভালো করে রাতে ঘুমোতেও পাচ্ছি না। যে ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে বা যে ঘটনা ঘটেছে মেনে নেওয়া যায় না। একটা মেয়ে হয়ে এই ঘটনা মানতে পারছি না কিছুতেই, কোনোভাবেই। আমি জানি তোমরাও সেটাই ভাবছো, সেটাই হচ্ছে। মানে এতটা খারাপ ভাবতে পারিনি হতে পারে কিছু, এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। তো যাই হোক, আজকে আর এসব বলবো না। চলো এখন মেলাটা তোমাদের ঘুরিয়ে আনি, তারপর এসে কথা বলছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। রায়ের ঠাম্মা বলছিল খুব বৃষ্টি হচ্ছিল রাজাবাজারের ওদিকে। যাই হোক, এখানে বৃষ্টিটা হয়নি, এটাই অনেকে যে দেখো গাড়িতে বৃষ্টির জলের ফোঁটাও লেগে রয়েছে। আর এখন আমরা এসে গেছি এই গলিটার ভেতরেই ছোট্ট একটা মেলা। আর এই আলো দিয়ে সাজানো বাড়িটাই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরেই ঝুলন হচ্ছে, সেই জন্যই সেই উপলক্ষেই মেলাটা বসেছে। আর এই যে দেখো কত কি বাচ্চাদের জিনিসপত্র। যে কোনো জায়গায় মেলা হলেই বাচ্চাদের খেলনা একদম ভরে যায়। আর ব্যাস, একজন তো দাঁড়িয়েই পড়লো দেখো না খেলনা দেখে, কোনটা নেবে চিন্তাও করতে শুরু করে দিয়েছে। রান্না হয় সবসময়, কত করে, কিন্তু আমরা ঠিক করছি যে আচ্ছা চলো আগে আমরা ঘুরে আসি, ঠাকুরের মন্দিরটা ঘুরে আসি, তারপরে কেনাকাটি। আর এই যে মন্দিরের কাছে চলে এসেছি, দেখো এখানে একটা ব্যানারও ঝোলানো রয়েছে। এখানে ঝুলন উৎসব হচ্ছে বলে কি সুন্দর করে বাইরের গেটটা সাজানো হয়েছে। আর এখানে লেখা রয়েছে 16ই আগস্ট থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। ভেতরের ঝাড়বাতিটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আর এখানে নানান ধরনের পুতুলগুলো বসানো রয়েছে, এগুলো ভারী সুন্দর। আসলে এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের সখী। আর ওদিকেও দেখো নানান ধরনের পুতুল, এটা বোধহয় বসুদেবের ছবি রয়েছে, সব কংসের ছবি রয়েছে, ছোট্ট গোপালও রয়েছে। খুব ভালো লাগছে দেখে। আর মনে হয় আরতি শুরু হয়েছে, সেই জন্য খুব সুন্দর করে ঘন্টা বাজছে। তো চলো ভেতরে যাই। রাই বেশ আনন্দ পেয়েছে এরকমভাবে আরতি করা দেখে, খুব মজাও পাচ্ছে, দেখছেও। দেখো কি সুন্দর আরতি হচ্ছে এখন। জয় রাধা মাধবের জয়। আর ওদিকে গান শুরু হয়ে গেছে আরতি শেষে। এত ভালো লাগছে গানটা শুনতে, খুব ভালো লাগছে। আর রাইও কি করবে ভেবে পাচ্ছে না। এই যে এখানে দেখো গানটা চলছে, আর সবাই আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে। এবার আমরাও যাব, গিয়ে একটু মেলাটা ঘুরে তারপর বাড়ির দিকে যাব।
আর এই যে রায় চলে এসেছে এখন খেলনা পছন্দ করতে। ও যে খেলনাটা পছন্দ করছে সেটা না বিভিন্ন রকমের রঙের সেট, আসলে রঙ্গোলি করে না এখন, সেই রঙ্গোলির সেট। কিন্তু এইগুলো ওকে দেওয়া যাবে না, গুঁড়ো রং নিয়ে নাকে মুখে ঢুকিয়ে একেবারে একাকার কাণ্ড হবে, তাই জন্য অন্য খেলনা দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এখন দেখো সবচেয়ে ভালো মুহূর্ত, রাই যে একটু বড় হয়েছে তার প্রমাণ। দেখো চুড়ি পরছে মেলায় এসে, হাতটা কি সুন্দর বাড়িয়ে রেখে দিয়েছে, চুপ করে আছে, কিচ্ছু বলছে না, কিন্তু চুড়ি পরবে বলে। সাজতে খুব ভালোবাসে আমার মেয়ে, দেখো খালি। আর এখন চলে এসেছি আমরা ফুচকার দোকানে। রায় তো বললো শুকনো ফুচকা খাবে, সেই জন্য এই যে ফুচকা নেওয়া হয়ে গেছে। ম্যাডাম ভীষণ খুশি। আর আমরা ফুচকা খাবো না, আমরা একটু চুরমুন নিয়ে যাব বাড়িতে, কারণ রায়ের বাবা বাড়িতে রয়েছে, ও তো কিছু খায়নি, তাই আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে একদম সবাই মিলে খাবো। তো ম্যাডামের ফুচকা ভালো লেগেছে, সে এখন ফুচকাটা একটু এনজয় করুক, ততক্ষণ আমি চলো একটু ভেলপুরির দোকানে চলে আসলাম, একটু ভেলপুরিও নেবো। একদম নিরামিষ, দাদাকে বললাম করে দিতে, কোনো পেঁয়াজের ছোঁয়া যেন না থাকে। তো দাদা একদম ওই জন্য আলাদা করে এই কাগজের ঠোঙাতেই মেখে দিচ্ছে যাতে কোনো ছোঁয়া না লাগে, সেই জন্য এখন ভেলপুরি মাখা হচ্ছে। আর ভেলপুরি নিয়ে চলে এসে দেখি এখনও ম্যাডামের ফুচকা খাওয়া শেষ হয়নি, কারণ অনেকটা সময় লাগে, তো ছোট ছোট মুখ খেতে সময় লাগে। আর এই যে এদিকে এখন আমাদের চুরমুরটা মাখা হচ্ছে, এটা নিয়ে একদম বাড়ির দিকে রওনা দেওয়া হবে। আরও হ্যাঁ, আরেকটা জিনিস তো বলাই হয়নি, মেলায় এসেছি আর আমি একটু চুড়ি পরবো না, তাই আমিও একটু চুড়ি পরে নিয়েছি। এই যে এই চুড়িটা 4টে সেট, 100 টাকা দাম নিল, ভারী সুন্দর দেখতে। এখন আমরা বাড়ির দিকে এগিয়ে চললাম। আর আজকে শ্রাবণের শেষ শনিবার, সেই জন্য বড় ঠাকুরের পুজো হচ্ছে, ওখানে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। তো চলো এখন বাড়ি যাই। আর মেলা ঘুরে এখন আমরা বাড়ি চলে এসেছি। ছোটোখাটো একটা মেলা, বেশ ভালো লাগলো। মন্দিরটা তো ভারী সুন্দর, গিয়ে মনে হচ্ছিল বসেই থাকি ওখানে। আর মন্দিরের পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, ঠাকুরের গান হচ্ছিল, প্রথমে আরতি হলো, সেটাও খুব ভালো লেগেছে। তারপরে গানটা শুনে এত ভালো লাগছিলো, আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল ভগবান তুমিই তো পারো সব খারাপের অবসান ঘটিয়ে ভালো আনতে। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল বলে মহাভারতের যুদ্ধ হয়ে গেছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে যে অন্যায়, যে অবিচার হয়েছে, আশা করি সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তার সুবিচার আনবে। ওই শেষে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন হয়ে থাকলে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। খুব শিগগির হাজির হবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।